জিব্রাইল বলতেছে আল্লাহ এত বড় জামাতের ইমামতি কে করবে? আল্লাহ ডেকে বললেন জিব্রাইল আজকে সমস্ত নবীদের ইমামতি করবে আখিরি জামানার পয়গম্বর মাহারা বাবাহারা ইতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তারে দে ইমামতি করাইয়া ইমামতি ইমামুল মুরসালিন ডিগ্রি দিলেন। এবার জিব্রাইল বললেন নবী গো আপনি বুরাকে উঠেন, উঠার পরে এক টান মেরে জিব্রাইল সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল বলে নবী গো আপনি নেমে পড়ুন, এক পা সামনে যাওয়ার চেষ্টা করলে আমার 600 পাকা দলে সারকার হয়ে যাবে, এখানে আবার স্টপ, এখানে আর যেতে পারবো না, এখান থেকে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে নিয়ে যাওয়া হলো আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব কিছু পরিভ্রমণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ দেখালেন? যেন তিনি দেখে আসে তার উম্মতকে বর্ণনা দিতে পারেন, এই জন্য আল্লাহ দেখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা এসেছেন আপনারা জানেন বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে যায় না, খালি হাতে যায় কিছু না কিছু নিয়ে যায়। আল্লাহ বলতেছেন নবী গো আপনি দুনিয়া থেকে আমার বাড়িতে বেড়াতে আসছেন, কি নিয়ে আসছেন? নবী বললেন আমি খালি হাতে আসি না, আমি নিয়ে আসছি। পড়েন আমার সঙ্গে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর সঙ্গে কথা চলছে, কার সঙ্গে? কার? আমাদের নবীজির। সুবহানাল্লাহ বলেন। মেয়েকে যারা বিবাহ দিয়েছে মেয়ের বাড়িতে বেড়াতে যান, আব্বাকে মেয়ে ভালো করে খাওয়াতে পারলে কলিজা ঠান্ডা হয়। যখন বাড়িতে ফিরে আসে মেয়ে মার জন্য বাবার কাছে কিছু না কিছু হাদিয়া দেয়, দেয় কি দেয় না? বন্ধু বন্ধু বিয়েনের বাড়িতে গেলে বিয়েনের জন্য তরমুজ নিয়ে যায়, বাঙ্গি নিয়ে যায়, হবরি কলা নিয়ে যায়, কত কিছু নিয়ে যায়। বিয়েন কয় বিয়ে এত টাকাতে তরমুজ কেন লেগে আনছিলেন, কি দরকার ছিল? আসলে ভিতরে ভিতরে খুঁটি। কথা বলেন ঠিক না বেটি? এটাই দুনিয়ার নিয়ম। এবার আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে দুনিয়াতে ফিরে আসবেন, হাদিয়ে দিলেন কি বলেন তো? 50 ওয়াক্ত। কথা বলেন না কেন? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নে ষষ্ঠ আসমানে নামার পরে মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী বলল ভাই মোহাম্মদ আল্লাহ আপনার উম্মতকে হাদিয়া দিল, বলে 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় কাম সারছে বাবা, তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান। আপনার উম্মতেরা দুর্বল হবে, কথায় দুর্বল, কাজে ভেজাল, খাদ্য ভেজাল, সব ভেজাল মার্কা হবে, ওরা 50 পারবে না। কথা বলেন ঠিক না বেটি? কমান কমান কমাতে 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 5 নিয়ে আসছে। জোরে বলেন কত? মুসা নবী করা 5 ওয়াক্ত ঠিক মতো করবে না, আরো কমান। এই মুসা নবীর কথাটা ঠিক না বে ঠিক? কান দিবেন। এই ঢাকা থেকে গাবতলী থেকে উত্তরবঙ্গে যতগুলি কোচ আসে সমস্ত কোচগুলি সিরাজগঞ্জ হোটেলে লাগায়। আমি তাকায় দেখি আল্লাহর 2-1 বান্দা আমরা নামাজ পড়ি, বাকি আদম সন্তানগুলি টয়লেট ঢুকে প্যান্টের চেন খুলে ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন। নামাজ তো দূরের কথা, ডাইরেক্ট অ্যাকশন মারে, পানিও লয় না, বাড়িতে ভিতরে তুলে তোলে। বাংলার বুলবুল আব্দুল্লাহ ইবনে ফজল সাহেব এই চাপাই নবাবগঞ্জে বিদায়ী বেলা বলে গেলেন আমি আব্দুল্লাহ ইবনে ফজল বাংলার জমিনে দীর্ঘ 40 বছর ওয়াজ করে আমার কলিজা পচে গেল, কিন্তু বাংলার মুসলমানের সন্তানেরা কিভাবে প্রস্রাব করবে এই ট্রেনিংটুকু দিয়ে যেতে পারলাম না। তাই মুসা নবী বললেন আল্লাহ আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান, কমায় নিয়েছেন। নবী বললেন আমি আর যেতে পারবো না, শরম লাগতেছে। আল্লাহ ডেকে বলেন নবী গো আপনাকে আর আশা লাগবে না, আপনি শুনে রাখেন আপনার উম্মতেরা যারা দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে আমি আল্লাহ ওদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এতবার একটা শুভ সংবাদ দিলাম, সুবহানাল্লাহ ভোল্টেজ এত আসতে কেন? প্রিয় তাওহীদি জনতা, যুবক ভাইরা মনটা খুলে বলো দেখি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলে আল্লাহ কতর সওয়াব দিবেন? 50 ওয়াক্ত। প্রিয় তাওহীদি জনতা, আমার আল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে পারেন, তাহলে আগামী কাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব কি করব না? কথা বলেন, করব কি করব না? এবার আসেন মূল পয়েন্টে ফিরে রাখি। হিসাব আপনাদের ঠিক আছে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে দ্রুতগামী উড়ায়
3 মাস আসতে 3 মাস 6 মাসের পথ। এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বছরের পথ। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। আমার আল্লাহ তার হাবিবকে রাত্রির মধ্যে নিয়ে গেলেন, আবার সকালে কাবায় ফিরে নিয়ে এসে ফজরের নামাজের ইমামতি করালেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা নবীর যুগের আবু জেহেল কেন, বাংলাদেশে টাকলু মন্ত্রীর মতো যারা আছে এরাও বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার নবী কাবা চত্বরে ফজরের নামাজ পড়ে চিন্তা করতেছেন আজকে রাত্রের ইসরার ঘটনা, এই মেরাজের ঘটনা আমি লোক সমাজে কিভাবে প্রচার করব। এবার খেয়াল করতে হবে, এমন সময় ইসলামের নিকৃষ্ট দুশমন আবু জেহেল, কি নাম বললাম? কথা বলেন। আবু জেহেল আমার নবীকে বিভিন্ন সময় ঠেকানোর লাগে প্রশ্ন করতেন। আজকে বলতেছেন মুহাম্মদ আজকে কোনো নতুন তোমার আলোচনা আছে কিনা বলো। আমার নবী বললেন অবশ্যই আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী বললেন আবু জেহেল আজকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে এই মক্কা থেকে আমাকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়া হলো। ওখানে সমস্ত নবীদেরকে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। এরপরে সিদরাতুল মুনতাহা গেলাম, এরপরে 7 আসমান পার হলাম, আরশে আজিমে গেলাম, জান্নাত জাহান্নাম হাউজ কাউসার সব কিছু পরিভ্রমণ করে এসে কাবায় এসে ফজরের নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘটনা শোনার পরে আবু জেহেল কইছেটা রে কি, আমি তোমার এতদিন পাগল বলছি তার কোনো প্রমাণ দলিল ডকুমেন্ট ছিল না, আজ দেখি তুমি পাগল হয়ে গেছো। দুর্বল নাউজুবিল্লাহ। জবাব দিবেন আবু জেহেল আমার নবীকে কি ডাকতো? পাগল ডাকতো, গণক ডাকতো, জাদুকর ডাকতো, আর বাংলাদেশে ডাকতো রাজাকার আল বদর রক কাটার দল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। গালি আছে, সিস্টেম ওরা পাল্টাইছিল। কথা বলেন। আমার নবীকে বলতেছে আবু জেহেল, এই মুহাম্মদ আমি তোমার 7 আসমান, আমি তোমার জমিন, আমি তোমার জান্নাত জাহান্নাম সব বাদ দিলাম। আমি আবু জেহেল শুধু মক্কা থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্বটুকু ধরলাম, তুমি কেন? কেউ পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বললেন আবু জেহেল তুমি না আমাকে আলামিন উপাধি দিয়েছো, আলামিন ছিলা, এখন তুমি পাগল হয়ে গেছো। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। নবী বললেন আবু জেহেল আমি যদি বাইতুল মুকদ্দাসের নির্দিষ্ট প্রমাণ দেখাই তাহলে তুমি কি আমাকে নবী বলে প্রমাণ করবে? তুমি কি মেরাজের ঘটনা বিশ্বাস করবে? আবু জেহেল বলতেছে তুমি বললে হবে না, আমি যেটা বলবো সে প্রমাণ তোমাকে দিতে হবে। তুমি বলো আমি আবু জেহেল বাইতুল মুকদ্দাসে গিয়েছিলাম, তুমি গিয়েছো ইমামতি করেছো, বলো তো দেখি বাইতুল মুকদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি বলো। এবার আপনারা বলেন তো নবীজি কি ইমামতি করতে গেছেন না দরজা জানালা গুনতে গেছেন? আমি প্রতি বছর উমরা করতে যাই, এবারও রমজানে গিয়েছিলাম, জানুয়ারিতে যাব। আমি তো কাবা ঘরে গেলাম, যে ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যারা না গেছেন নিয়ত করবেন আল্লাহ তুমি আমাকে তোমার রাসূলের রওজা জিয়ারত না করা পর্যন্ত মৃত্যু দিও না। মা বোনেরা গল্প বন্ধ করেন। বাংলার মুসলমানেরা আমরা হলাম রেডিমেড মুসলিম। মক্কা থেকে, মক্কাতুল মুকাররমা থেকে হীরা গুহা জাবালে নূর, যেখানে রাসূল 5 বছর ধ্যানে মগ্ন ছিলেন, যে গুহার ভিতর কোরআনের 5টা আয়াত নাযিল হয়েছিল, মক্কা থেকে 9 কিলোমিটার দূর। জুড়ে বলেন কয় কিলোমিটার? আমাদের মা খাদিজা 9 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে গিয়ে রাসূলের জন্য খানা নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আজকাল মহিলারা এই কষ্ট করবে স্বামীর জন্য? এই কষ্ট করবে? নবী বলেন আমি খাদিজার ঋণ কখনো শোধ করতে পারবো না। খাদিজার জন্য আমি খাদিজার ঋণ পরিশোধ করতে পারবো না। আসুন মা বোনেরা কান লাগান। আমার নবী ইমামতি করে আসছেন, কয়টা দরজা, কয়টা জানালা গুনে আসেন না। আমরাও যারা হজ করতে যাই, উমরা করতে যাই, আমরাও বলতে পারবো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু নবীজির সামনে কোনো বিপদ আপদ আসলে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। কথা বলেন কার কাছে? দলিল কোথায়? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব করি, তোমারই গুণগান গাই, আর তোমার কাছে সাহায্য কামনা চাই। সুবহানাল্লাহ বলেন।
আমরা নামাজ পড়ি বটে, কিন্তু অনেকে সূরা ফাতিহার অর্থ জানি না, এই জন্য আমাদের নামাজ মজা লাগে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার নবী বিপদ আসলে অজু করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইতেন। অজু করে নামাজে দাঁড়ায় গেলেন, সেজদায় গিয়ে বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাসে গেলাম, সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করে আসলাম, কিন্তু কয়টা দরজা কয়টা জানালা আমি গুনে আসি নাই। আবু জেহেল হিসাব চাইছে, আমি কেমনে হিসাব মিলাবো? আমি তো গুনে আসি নাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমি আল্লাহ ঠিক থাকতে পারলাম না, তাড়াতাড়ি চলে যাও। আমার নবী যখন সালাম ফিরাইবে, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাইতুল মুকদ্দাসটা আমার নবীর সামনে ঘুরায়া ঘুরায়া দেখায়া দাও, কয়টা দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি, যেন হিসাব মিলাই দিতে পারে। জুরুল মারহাবা। আমার নবী সালাম ফিরাইলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বাইতুল মুকদ্দাসটা ঘুরায়া ঘুরায়া দেখায়া দিলেন, কয়টা দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি, সব তিনি গুনে গুনে হিসাব করে মিলাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আবু জেহেল মাথা ঝুঁকাতেছে আর বলতেছে, হিসাব ঠিক আছে, কিন্তু আমি তোমাকে নবী হিসেবে মেনে নিতে পারি না, বিচার মানি কিন্তু তাল গাছ আমার। কথা বলেন ঠিক না ভাইয়া? ঠিক। অসুবিধা হচ্ছে। এবার যুবকেরা কান লাগাতে হবে, আসল আলোচনা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যুবকেরা কান লাগাতে হবে। আমার এলাকার অনেক যুবকেরা দেখতে পাচ্ছি বর্তমানে 2 সাইডের চুল খাটো করে মাথার তালপট্টি ডিপ বানায়। অনেক যুবকেরা চুল কাটে, নেইমার, মেসি, এমবাপ্পে যে কায়দায় চুল কাটে, এই কায়দায় যুবকেরাও চুল কাটে। কথা বলেন ঠিক না ভাইয়া? ঠিক। অনেক যুবকেরা জিন্সের প্যান্ট পরে হাঁটুতে ছিঁড়া লাগা আছে কি নাই? এই যুবকের ইতিহাসের পাতায় কান লাগাও। যে আবু জেহেল আমার নবীকে গণক ডেকেছিল, যে আবু জেহেল আমার নবীকে পাগল ডেকেছিল, ওই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন নাই? কথা বলেন। কেমনে করেছে তাকায় দেখেন, কিতাবুল মাগাজি বুখারী খুললি পেয়ে যাবেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা বদরের যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছি 313 জন সাহাবী। জোরে বলেন কতগুলো? এমন সময় আবু জেহেলের সৈন্যরা ময়দানে ঢুকতেছে, ওদের তরবারি ঝংকার চলছে। এমন সময় দেখলাম 2টা বালক, বড় ভাইয়ের নাম মা, ছোট ভাই মুআব্বাদ। বড় ভাইয়ের বয়স হলো 13 আর ছোট ভাইয়ের বয়স হলো 12। বলেন, বড় ভাইয়ের বয়স কত? 13, ছোট ভাইয়ের বয়স 12। ওরা ময়দানে ঢুকে কি জানি খুঁজতেছে, তালাশ করতেছে, অনুসন্ধান করতেছে, দেখতেছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলেন, বাবা, তোরা কার মার সন্তান, তোরা কার মার ছেলে পেলে, মার কুলে তারা চলে যা, ওই যে আবু জেহেলের সৈন্যরা আসতেছে, তোদেরকে দেখলেই মেরে ফেলে দিবে, তোরা চলে যা।